বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানব, অর্থাৎ সৃজনশীল অঙ্ক করার কৌশল আমরা এখানে দেখব। আর এইটা রয়েছে অনুশীলনী 2.3 এর 29 নম্বর সৃজনশীল প্রশ্ন। আচ্ছা, এখানে আমরা আলিফ ও খালিদের অঙ্কটা দেখতে পাচ্ছি। 29 নম্বরের 2 লাইনে দেখো একটা স্টেম বা উদ্দীপক দেওয়া আছে, আর সেই উদ্দীপকের আলোকে ক নাম্বার, খ নাম্বার এবং গ নাম্বার এই তিনটা সমস্যা দেওয়া আছে। এই তিনটা সমস্যার আমরা সমাধান করব। তাহলে আমরা যদি প্রথমে এই 29 নাম্বারটা উদ্দীপকটা যদি আমরা ভালোভাবে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কাজ মানে একটা কাজ আলিফ 20 দিনে করতে পারে আর খালিদ 30 দিনে করতে পারে। তাহলে আমরা কিন্তু এই কথা থেকে বুঝতে পারি যে আলিফ কিন্তু একটু বেশি অ্যাক্টিভ, সে কিন্তু মাত্র 20 দিনেই করতে পারে, আর সেই কাজটাই করতে খালিদ 30 দিন সময় লাগায়। আচ্ছা, তার মানে এই দুইজনের মধ্যে আলিফ কিন্তু বেশি কাজ করতে পারে। আচ্ছা, এখন দেখো তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা এবং 400 টাকা। যথাক্রমে এই শব্দটা থাকলেই আমরা বুঝবো যে প্রথমে যে টাকা আছে সেটা হলো প্রথম জনের মানে আলিফের, আর যে দ্বিতীয় যে টাকা সেটা কিন্তু দ্বিতীয় জনের মানে খালিদের। তার মানে আলিফ 50 টাকা মজুরি পায় প্রতিদিন আর খালিদ 400 টাকা মজুরি পায়। আচ্ছা, তারা একত্রে মানে তারা দুইজন মিলে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু একটা কাজ দেখো এখানে যে তারা দুইজনে একটা কাজ 3 দিন করলো, করে যতটুকু বাকি থাকলো কাজ সেই কাজটা খালিদ একা সম্পন্ন করে। আচ্ছা, এখন আমরা যদি মনে করি যে এই যে বড় যে এর নাম মনে করো আলিফ, আর যে ছোট এর নাম মনে করো যে খালিদ। এখন এই দুইজনের মধ্যে আলিফ একটু বেশি কাজ করতে পারে আর খালিদ একটু কম কাজ করতে পারে। এই জন্য আলিফের কিন্তু দৈনিক মজুরি কিন্তু বেশি, সে একদিনেই পায় 500 টাকা। আর খালিদ কিন্তু কম কাজ করার কারণে একটু কমও কিন্তু সে মজুরি পায়, মানে সে পায় 1, 2, 3, 400 টাকা প্রতিদিন। আচ্ছা, এখন আমরা যদি এগুলো মনে রেখে প্রশ্ন নাম্বার ক নাম্বারটা যদি দেখি, আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে। তার মানে আলিফ এবং খালিদ একদিনে কতটুকু করে সেটা বের করে আমরা 3 দিনেরটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা প্রথমে আলিফ আর খালিদের একদিনে কতটুকু বের করে সেটা আমরা এই ক নম্বরে সমাধান করব। আচ্ছা, আমরা তাহলে লিখতে পারি যে আলিফ 20 দিনে করে একটি কাজ। এই যে 20 দিনে করে একটা কাজ, তাহলে একদিনে করবে সেই কাজের 20 ভাগের 1 ভাগ বা 1/20 এত অংশ। এটা কিন্তু আমরা এই যে 20 এখান থেকে কিন্তু বুঝতে পারি। তারপরে এই একইভাবে আমরা যদি খালিদেরটা বের করি যে খালিদ 30 দিনে করে একটি কাজ, খালিদ 30 দিনে করে একটি কাজ, অতএব খালিদ একদিনে করে 1/30 অংশ বা 30 ভাগের 1 ভাগ। আচ্ছা, এখন দেখো এই যে 1/20 আর 1/30 এই দুটো যদি যোগ করি তাহলে কিন্তু আলিফ আর খালিদের একদিনে কতটুকু কাজ করতে পারবে সেটা আমরা পেয়ে যাব। সুতরাং আমরা লিখতে পারি আলিফ ও খালিদ একদিনে করে এই যে 1/20 যোগ 1/30। এখন কিন্তু আমরা 1/20 আর 1/30 এগুলোর যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু আমরা আগেই শিখে এসেছি, সুতরাং এটা কিন্তু আমরা সহজেই করতে পারবো। এই 20 আর 30 এর লসাগু করতে হবে। 20 আর 30 এর মধ্যে 30 বড়, তাহলে 30 লসাগু হতে পারে যদি 20 দ্বারা 30 কে ভাগ করা যায়। দেখো 20 দ্বারা 30 কে ভাগ করা যাচ্ছে না, তার মানে 30 এর ডাবল করে নিতে হবে। 30 এর ডাবল করলে 60 হয়। এখন দেখো 60 কে কিন্তু আবার 20 দ্বারা ভাগ করা যাচ্ছে, সুতরাং লসাগু কিন্তু 60 হবে, এই 60। এখন দেখো এই যে নিচের 20, এই 20 দ্বারা লসাগু 60 কে ভাগ করলে হয় 3,
সেই 3 দ্বারা এই 1 এর সাথে গুণ করলে হয় 3 একে 3, আর এই যোগ চিহ্নটা এখানে গেল। এখন আবার এই 30 দ্বারা এই 60 কে ভাগ করো, তাহলে 30 একে 30, 30 দুগুণে 60, তাহলে আমাদের ভাগ করে হলো 2। সেই 2 দ্বারা এই যে এখানে যেটা থাকবে সেটার সাথে গুণ করো, এখানে 1 আছে, তাহলে 1 দ্বারা 2 কে গুণ করে 2 একে 2। আচ্ছা, এখন দেখো এর পরের লাইনে আমরা 3 যোগ 2, তার মানে 5/60 এটা লিখতে পারি। এখন আমরা 5/60 এটা কিন্তু কাটাকাটি করা যাচ্ছে, কি কারণে? 5 কেও 5 দ্বারা ভাগ করা যাচ্ছে, 60 কেও 5 দ্বারা ভাগ করা যাচ্ছে, অর্থাৎ 5/12 তাহলে আমরা পেলাম 1/12। 5 কে 5 দ্বারা ভাগ করলে এই 1, আবার 60 কেও 5 দ্বারা ভাগ করলে এই 12, তার মানে 1/12 অংশ এটাই কিন্তু উত্তর। অর্থাৎ এই 29 নম্বরের ক নাম্বারের উত্তর হলো 1/12 অংশ। তাহলে আলিফ ও খালিদ একত্রে একদিনে কাজ করতে পারে একটা কাজের 12/1 ভাগ। আচ্ছা, এরপরে আমরা দেখি খ নাম্বার। খ নাম্বারে বলছে কাজটি কত দিনে শেষ হয়েছিল। তাহলে কিন্তু আমরা এই যে 1 নম্বরের সমাধান করলাম এখান থেকে কিন্তু আমরা হেল্প নিতে পারি। আচ্ছা, আমরা লিখতে পারি এখানে যে একদিনে তারা কাজটি করে 1/12 অংশ। এটা আমরা কোথায় পেলাম? এটা আমরা এই যে 1/12 এটা কিন্তু একদিনে করে তারা দুইজনে। আচ্ছা, তাহলে এটা এখান থেকে আমরা এখানে লিখব যে তারা একদিনে তারা কাজটি করে 1/12 অংশ। আচ্ছা, এখন দেখো এখানে তারা এই যে 3 দিন কাজ করেছিল একসাথে, তাহলে আমরা এই 1 এর জায়গায় 3 নিয়ে আসবো। তাহলে একদিনে যদি এত অংশ করে তাহলে 3 দিনে বেশি অংশ, তার মানে গুণ। এখানে দেখো এই যে 3 আর এই 12 এই দুটো যদি কাটাকাটি করি, অর্থাৎ 3 কেও 3 দ্বারা ভাগ করা যায়, 12 কেও 3 দ্বারা ভাগ করা যায়, করলে আমরা পাচ্ছি এখানে 3 কে 3 দ্বারা ভাগ করলে 1, 12 কে 3 দ্বারা ভাগ করলে 4। সুতরাং আমরা পাচ্ছি 1/4, মানে এই 1 আর এই 1 যদি গুণ করি তাহলে উপরে 1 থাকে আর নিচে শুধু 4 থাকে। আচ্ছা, তাহলে আমরা পেলাম 1/4 অংশ। এখন আমরা বাকি কাজটা বের করব। 1 থেকে এটা বিয়োগ করব। 1 মানে কি? 1 মানে হলো পূর্ণ, 1টা হলো পূর্ণ, সম্পূর্ণ। এই সম্পূর্ণ অংশ বা 1 থেকে আমরা 1/4 যদি বাদ দিই তাহলে দেখো এখানে 4/1 আছে, তার মানে বিয়োগ করে 4/3 হবে। একটা জিনিসের 4/1 যদি বাদ দিই তাহলে অবশ্যই 4/3 থাকে। তারপরেও আমরা এইটাকে যদি বিয়োগ করি তার মানে এই 1 এর নিচে কিছু নাই, মানে আমরা মনে মনে 1 ধরে নিব এই 1 এর নিচে। সেই 1 আর হলো এই 4 যদি লসাগু করি তাহলে 4 একে 4ই হয়, লসাগু 4। এখন এই যে এটার নিচে 1 আছে, সেই 1 দ্বারা এই 4 কে ভাগ করলে 4, সেই 4 দ্বারা এই 1 এর সাথে গুণ করলে 4 একে 4, এই বিয়োগ চিহ্ন এখানে আসলো। আবার ভাগ করব এই 4 দ্বারা এই 4 কে, তাহলে 4 দ্বারা যদি 4 কে ভাগ করি তাহলে হয় 1, সেই 1 দ্বারা এই যে এখানে যেটা থাকে তার সাথে গুণ, তাহলে 1 একে 1। এরপরে আমরা বুঝতেই পারছি 4 থেকে 1 বিয়োগ করে 3 হবে, আর নিচের 4 নিচেই থাকবে, 3/4 অংশ। আচ্ছা, এখন দেখো 3/4 অংশ কিন্তু কাজ বাকি আছে। তারা 3 দিন মানে একত্রে 3 দিন কাজ করার পরে একটা কাজের 4/3 বাকি আছে, আর 4/1 কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা এখানে পেলাম যে 4/1 একটা কাজের 4/1 তারা দুইজনে করে, আর কাজের বাকি থাকে 4/3। এই বাকি কাজটা কিন্তু খালিদ একা করবে। তার মানে আমরা এই যে খালিদ 30 দিনে করতে পারে এখান থেকে আমরা শুরু করব। তাহলে খালিদ এই 30/1 বা 1/30 অংশ কাজ করে একদিনে। তার মানে আমরা যদি খালিদ 1 বা পূর্ণ কাজ করে এই 1/1/30, তারপরে আমরা লিখব যে অতএব খালিদ 3/4 অংশ। এটা কিন্তু ওই যে যেটা অবশিষ্ট কাজ, বাকি কাজ। তাহলে এই 3/4 অংশ কাজ করে এই যে 1/1/30 যা আছে তাই লিখব, লিখে আমরা গুণ 3/4। এখন দেখো এই যে ভাগ
1/30, এটাকে আমরা গুণ করে দিয়ে 30/1 লিখব। অর্থাৎ এই গুণ ভাগটাকে গুণ করে দিব, আর 1 উপরে আছে নিচে নিয়ে যাব, 30 নিচে আছে উপরে নিয়ে যাব, উল্টে দিব। আচ্ছা, এখন আমরা 4 আর 30 কিন্তু কাটতে পারি। তাহলে 2 দ্বারা 4 কেও ভাগ করা যায়, 30 কেও ভাগ করা যায়। যদি আমরা 4 দ্বারা মানে 2 দ্বারা 4 কে ভাগ করি তাহলে 2 পাই, আবার 2 দ্বারা 30 কে ভাগ করলে 15 পাই। তাহলে আমরা পাচ্ছি এই 15 আর এই 3 গুণ করলে 3 15 45, আর নিচে 2 আর এই 1 যদি গুণ করি 2 1 কে 2। আচ্ছা, এরপরে আমরা এই অংশে বাকিটুকু দেখাই। এই ফাঁকা অংশে এখানে দেখো, এই যে 45/2 দিন, এইটা কিন্তু আমরা পেলাম এইখান থেকে। তাহলে মোট সময় দেখো, এই 45/2 দিন আর এই যে 3 দিন তারা কাজ করেছিল, তাহলে এই দুটো সময় যোগ করলে মোট সময় বের হবে। সুতরাং আমরা 45/2 যোগ 3, এই 3 এর নিচে কিছু নাই মানে 1 আছে, সেই 1 আর এই 2 এর যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু 2 হয়। এখন এই 2 দ্বারা এই 2 কে ভাগ করলে হয় 1, সেই 1 দ্বারা এই 45 কে গুণ করলে 45 হয়। এখন এই প্লাস এখানেই থাকলো। এখন এখানে 6 কিভাবে হলো দেখো, এই 3 এর নিচে আমরা কি 1 ধরেছিলাম, মনে মনে 1 ধরেছিলাম, সেই 1 দ্বারা এই 2 কে যদি ভাগ করি তাহলে 2 হয়, সেই 2 দ্বারা এই 3 এর সাথে গুণ করলে 3 দুগুণে 6। এখন আমরা নিচের লাইনে দেখতেই পাচ্ছি যে এখানে 45 আর 6 যোগ হয়ে 51, উপরে 51 আর নিচে থাকবে আমাদের 2। যেহেতু উপরে বড় এই জন্য আমরা এটাকে এখানে নিয়ে এসে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে আমরা দেখো 25 দুগুণে 50 একবারে দিতে পারি, 25 দুগুণে 50, বিয়োগ করলে থাকে 1। এখন এই 1 কি করব, এখানে একটা দাগ দিয়ে তার উপরে নিয়ে যাব 1, এই অবশিষ্ট 1 উপরে যাবে, আর এই যে নিচের 2 মানে এই জাঁকের নিচে 2 আছে, এই নিচের 2 এই পাশে এসে নিচেই থাকবে। আচ্ছা, তাহলে এখানে 25 পূর্ণ 1/2, তার মানে 25.5 দিন। তাহলে আমাদের উত্তর কিন্তু হলো 25.5 দিন। আচ্ছা, এটা হলো খ নম্বরের উত্তর। এরপরে আমরা দেখব গ নম্বর। গ নম্বরে বলেছে যে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির 5/16 অংশ সম্পূর্ণ করে, আলাদাভাবে, আচ্ছা, তাহলে তাদের মজুরির অনুপাত নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এইটা করব যে তারা কেমন মানে কাজ করে আর তাদের মজুরি কত, এই দুটা অনুযায়ী। তাহলে আমরা কিন্তু প্রথমে লিখতে পারি যে আলিফ একটি কাজ করে 20 দিনে, তাহলে আলিফ এই কাজটা কত দিনে করবে? তাহলে 5/16 এই কাজটা করতে কিন্তু আমাদের এই যে 20 এর সাথে 5/16 গুণ করতে হবে। এখন 20 গুণন 5/16, এইখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো এই 20 কেও 4 দ্বারা ভাগ করা যায়, এই 16 কেও 4 দ্বারা ভাগ করা যায়। যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 5 আর 4, মানে 20 কে 4 দ্বারা ভাগ করলে 5, 16 কে 4 দ্বারা ভাগ করলে 4। এখন আমরা দেখতে পাচ্ছি উপরে 5 5 25 আর নিচে 4, তার মানে 25/4 দিনে। তার মানে এই যে এতটুকু কাজ আলিফ 25/4 দিনে করে। ঠিক একইভাবে আমরা এই যেভাবে 2 লাইনে করলাম আলিফের, এইভাবে আমরা খালিদেরটাও বের করব। দেখো আলিফের মানে, আচ্ছা, এখন দেখো এখানে আলিফের মজুরি, একদিনের মজুরি 500 টাকা, তাহলে এত দিনের মজুরিটাও একবার বের করে নিই। তাহলে আমরা পাচ্ছি যে এই আলিফের 25/4 দিনের মজুরি হবে এই 500 সাথে 25/4 গুণ। এখন আমরা এই 500 গুণন 25/4 এখানে যদি ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে 4 কেও 4 দ্বারা ভাগ করা যায়, 500 কেও 4 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই দুটো কাটাকাটি করা যায়। এখন আমরা যদি এই 4 কে 4 দ্বারা ভাগ করি একবারে হয়ে যাবে, তাহলে 2 দ্বারা ভাগ না করে যদি 4 দ্বারা করি তাহলে 1, আবার 500 কে 4 দ্বারা ভাগ করলে হয় 125। এখন 125 আর 25 যদি গুণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3125 টাকা এই আলিফের মজুরি। ঠিক একইভাবে আমরা এই খালিদের মানে খালিদ এত অংশ কত দিনে করবে এবং তার এখানে 400 টাকা মজুরি দিলে কত টাকা
সে পাবে সেটা আমরা এই রকম করেই বের করব। অর্থাৎ এখানে যেখানে আলিফ রয়েছে সেখানে আমরা খালিদ লিখব, আর এখানে 20-এর জায়গায় এই যে 30 দিব, আর এই 500-র জায়গায় এই যে এই 400 দিব। বাস, তাহলে আমাদের ক্যালকুলেট করে বা হিসাব করে যা হয় ঠিক একইভাবে আমরা খালিদের টাকা বের করি। তাহলে আমরা এখানে যে লিখেছিলাম আলিফ একটি কাজ করে 20 দিনে, তার মানে এখন লিখব খালিদ একটি কাজ করে 30 দিনে। এই যে খালিদ একটি কাজ করে 30 দিনে, অতএব খালিদ এত অংশ 5/16 অংশ কাজ করে, এই 30 গুণন 5/16। এখন দেখো এই 30 এবং 16 এই দুটাকে কাটাকাটি করা যাচ্ছে, অর্থাৎ এই 30-কেও যদি আমরা 2 দ্বারা ভাগ করি 15 হয়, 16-কে 2 দ্বারা ভাগ করলে 8 হয়। তাহলে আমরা এখন এই 5-15-75 বাই নিচে 8, তাহলে 75/8 দিনে এটা কিন্তু খালিদের দিন বের হলো। এখন এত দিনের মজুরি, তার মানে কি এটাকে যদি আমরা 400 দ্বারা গুণ করি তাহলে কিন্তু মজুরি পাবো। আচ্ছা, এখন আমরা লিখতে পারি যে আলিফের এক দিনের মজুরি 400 টাকা, অতএব 75/8 দিনের মজুরি 400 গুণন 75/8। এখন দেখো এই 8 দ্বারা 400-কে কাটা যায়, মানে এই 8 দ্বারা আগে 40-কে কাটো, কাটলে হয় 5, সেই 5-এর সাথে এই শূন্যটা তুলে দাও, তাহলে 50। সুতরাং এই দুটা কাটাকাটি করলে হবে এখানে 50 আর নিচে হবে 1। এখন 50 আর 75 যদি গুণ করি তাহলে খালিদের টাকা বের হবে 3750। আচ্ছা, এখন আমরা অনুপাতটা বের করি। এই পাশে অনুপাত হবে, দেখো যে আলিফের অনুপাত ছিল, মানে আলিফের টাকা ছিল 3125, আর খালিদের টাকা এখানে বের হলো 3750। তাহলে 3125:3750, এই দুটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের থাকে এখানে 5 আর এখানে 6। সুতরাং আমরা এখানে পাচ্ছি যে মজুরির অনুপাত, অর্থাৎ আলিফ ইস্টু খালিদের মজুরির অনুপাত দেখো 5:6। তাহলে 5:6 এটাই কিন্তু হবে এই 29-এর গ নাম্বারের উত্তর। আচ্ছা, তাহলে আমরা ক মানে ক, খ এবং গ এই তিনটাই সমাধান দেখলাম। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আর 2-1বার দেখবে, তারপরেও বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। আমার কিন্তু এখানে মেসেঞ্জার, ফেসবুকের নাম্বার দেওয়াই আছে, তোমরা সেখানে আমার সাথে যোগাযোগ করবে। আমরা মানে জুমে বা এই গুগল মিট বা স্কাইপে যেটাতেই হোক আমরা এখানে ভিডিও কলে এগুলো সমাধান করব। তারপরে আমরা একটা কমেন্টে তোমরা উত্তর দিবে, একটা হোমওয়ার্ক দিচ্ছি। 1 মাস ও 1 বছরের যত দিন আছে সেগুলোর অনুপাত নির্ণয় করো। 1 মাস ও 1 বছরের যত দিন আছে, মানে এই 1 মাসকে দিন বানাও এবং বছরকে দিন বানাও, বানালে এই অনুপাতটা কিভাবে হয়, মানে কত হয় সেটা তোমরা জাস্ট অ্যান্সারটা এই কমেন্টে লিখে দাও। আচ্ছা, তাহলে সেই সাথে এই ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। আর দেখো সেই সাথে আমাদের চ্যাপ্টার 2 বা অধ্যায় 2ও কিন্তু শেষ হয়ে গেল দেখতে দেখতে। আচ্ছা, তাহলে আমরা অচিরেই বা শীঘ্রই কিন্তু চ্যাপ্টার 3 শুরু করব। তোমরা এই ভিডিওগুলো প্র্যাকটিস করতে থাকো, অন্ততপক্ষে দিনে 1টা ঘন্টা সময় তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে বা গণিত প্র্যাকটিস করবে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।